নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। কুমড়োর খোসা আর বোকা, যেটা ভেতরের মাঝের অংশটা, যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না খেলে না দেখলে বুঝতেই পারবেন না। আমি এখানে কুমড়োর খোসা আর মাঝের বোকাটা, মাঝের অংশটা আর ছোট বীজগুলো, যে নরম নরম বীজ, এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। খোসাটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বালি টালি অনেক মাটিও লেগে থাকে। ধুয়ে নিয়েছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসে একটু সর্ষের তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আপনারা এর মধ্যে রসুন, শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে বেটে নিতে পারেন। আমি একটু রসুন, আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। অনেকে আবার শুধু পেঁয়াজ রসুনও দিতে পারেন, যার যেটা পছন্দ, যেটা ভালোবাসেন। এবার একটু নুন দিয়ে দিলাম, বেশ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। একটু ঢাকা দিয়ে দিলাম, যার জন্য আর একটু কড়াকড়ি একটু ভেজে নেব। আর নামানোর আগে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। যাদের বুদ্ধি আছে আর তাছাড়া যারা রাঁধতে ভালোবাসেন, তারা এই ধরনের রান্না করে বেশ বাড়ির সদস্যদের খুশি করেন, ভালো লাগে। একটা আইটেমও বাড়ে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে ধনেপাতা নিয়ে নিলাম একটা জারে, আর একটু কালো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা না শিলে বাটলে না ভালো হয়। এটা আটার তো, এটা তো আমি পরে আর ফ্রাই করব না, আর মিক্সচার মেশিনে না আটকে যায়। একটু একটু দানা দানা রাখবেন, খেতে ভালো হয়। একদম মিহি করবেন না। এটা গরম গরম ভাতের সঙ্গে না কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। এটা দেখুন হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি একটু পাত্রে আমি তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে, দেখুন। এবার উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পুরো রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।